আচ্ছা, আপু আসো? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, কই ছিলাম? হ্যাঁ, এখানে। আচ্ছা, সাউথ সি। এখন ধরো ২টা অ্যাপেল প্লাস ২টা অরেঞ্জ, হ্যাঁ? নরমালি হুম, চিন্তা করো তো, এইটা যখন আমরা বলি, আমরা কেমনে বলি? ৪টা অ্যাপেল অরেঞ্জ, নাকি আমরা আলাদা আলাদা করেই বলি? আলাদা আলাদা করে বলি। তো সার্চটাও না এরকম করেই ট্রিট করতে হবে। যখন সেম সেম হয়, আমরা হচ্ছে সামনের নাম্বারটা, ওই যে হোল নাম্বার যেটা, ওটাকে অ্যাড হুম, করে দেই, অ্যান্ড পরের পার্টটাকে হচ্ছে গিয়ে এই অ্যাপেলের মতন রেখে দিছি। কিন্তু যখন এরকম দুইটা ভিন্ন ভিন্ন থাকবে, ধরো আমাদের যদি এখন এই জায়গায় কোয়েশ্চেনটা এরকম হইতো, দুইটা অ্যাপেলের জায়গায় √3 দিলাম, আর দুইটা অরেঞ্জের জায়গায় √4 দিলাম, তাহলে এইটাকে হচ্ছে আমরা বলবো না 4√7 বা 4√3, এগুলো মানে এই দুই নাম্বার অ্যাড করা যাবে না যদি এখানে ডিফারেন্ট সার্ট থাকে। কারণ কি রুট পুরাটা নিয়ে একটা নাম্বার। মানে এই নাম্বারটা আর এই নাম্বারটা একটা ডিফারেন্ট নাম্বার, সো ওদেরকে ওইভাবে অ্যাড করা যাবে না, বাট √2 তো সেম নাম্বার। যেমন অ্যাপেল অ্যাপেল, অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যাপেলই হবে, বাট অ্যাপেল আর অরেঞ্জ তো মিলে অ্যাপেল অরেঞ্জ হবে না, এরকম একটা ব্যাপার। তো অ্যাডিশনটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে আমি যদি এখন একটু টেস্ট করি, অ্যান্সার কি হবে এই টোটাল সামেশনটার? 4√2 প্লাস 3√2 প্লাস 4√5। আচ্ছা, অ্যান্সার বললা 4√2 প্লাস 3√2 প্লাস 4√5। এখানে দেখো, হুম এই দুইটার জন্য কিন্তু রুট সেম, তাহলে এই 3 আর 4 কে অ্যাড করে আমরা কিন্তু 7√2 লিখতে পারবো। হুম। বুঝছি? এই হ্যাঁ। সামনের নাম্বার ডিফারেন্ট হইলে সমস্যা নাই, বাট পিছের নাম্বারটা ডিফারেন্ট হইলে তখন ওই এরকম করে মার্জ করা যাবে না। আচ্ছা, কোনো কনফিউশন এখানে? বুঝতে পারছি। মানে রুটের সাথে যে নাম্বারটা ওইটা সেম হইতে হবে, ওইটা সেম হইলেই আমি হোল নাম্বার এটার সাথে যে হোল নাম্বারটা ওইটা অ্যাড করতে পারবো। সেম না হইলে অ্যাড করা যাবে না। সেম না হইলে অ্যাড করা যাবে না, এক্স্যাক্টলি। আর এমনিতে ভাইয়া √2 এর জন্য তো রুটটা হচ্ছে গিয়ে পরবর্তীতে তো স্কয়ার করা যায় না। ওটা ডিপেন্ড করে আপু, √2 এর তো ধরো 2 এর উপরে তো কোনো স্কোয়ার নেওয়া যায় না। যদি √4 থাকতো তাহলে হচ্ছে 2 স্কোয়ার এভাবে লিখতা, এন্ড রুট মানে হচ্ছে গিয়ে 2 যে পাওয়ার পরের আছে। স্কয়ার আর রুট কাটা যেত না। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্কোয়ার আর রুট কাটা যেত, মানে 2 পাইতে অ্যান্সার। যদি এরকম থাকতো, এরকম স্কোয়ার নাম্বার থাকতো, যেমন 4, বাট যদি এটা থাকে, এটা 2 এর কিন্তু স্কোয়ার করার কোনো ওয়ে নাই, 2 তো 2ই, রাইট? তখন কিন্তু হইতো না। আচ্ছা, গেল। তাহলে আমরা অ্যাডিশন যেমনে শিখছি, আমরা ওইভাবেই সাবট্রাকশনটাও দেখব। আমি যদি সাবট্রাকশনের একটা সিম্পল এক্সাম্পল দেই, তাহলে ধরো 2√2 মাইনাস 4√2, এটা অ্যান্সার কি হবে? গেস করতে পারবা? এটার অ্যান্সার হবে হচ্ছে 2√2 মাইনাস 2√2। মাইনাস 2√2, গুড। তাহলে আমরা প্লাস মাইনাস বুঝছি। এখন হচ্ছে কি আমরা একটু ম্যানিপুলেটিং সার্চ দেখব। ম্যানিপুলেটিং সার্চ একটা যেটা ছিল সেটা হচ্ছে কি, যে যখন এরকম স্কোয়ার নাম্বার থাকে, যেমন 9 কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, তখন স্কোয়ার স্কোয়ার কাটা যায় এন্ড আমরা পাই 3। এরকম আরো একটা ম্যানিপুলেশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এরকম করে দিতে পারে, যে তোমার একটা নাম্বার আছে 3 প্লাস 5√2 হোল স্কয়ার। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখি, 3 আর 5 কিন্তু অ্যাড করতে পারবা না, কজ 3 এর পরে কিন্তু রুট নাই। হুম, কিন্তু এখানে এটা ডাবল হয়ে গেছে কারণ স্কয়ার আছে। হ্যাঁ, স্কয়ার আছে। আচ্ছা, স্কয়ার আসার পরে কি হবে এই জিনিসটা, আম, এখানে ইয়া করে দিতে, হ্যাঁ আচ্ছা, তোমার 3টা ফর্মুলা শিখতে হবে এখন। এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য 3টা ফর্মুলা শিখতে হবে। সো আগে 3টা ফর্মুলা লিখি, তারপরে এই পার্টটা বুঝাবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ফর্মুলা নাম্বার 1, এ ধরো একটা নাম্বার
প্লাস বি ধরো আরেকটা নাম্বার, হ্যাঁ নাম্বার মানে হুম বিটা ধরো 5√2, এটা ধরো 3, এরকমও হইতে পারে, অর এ হচ্ছে 2, বি হচ্ছে 3, এরকম হোল নাম্বারও হইতে পারে, ধরে নাও যে কোনো নাম্বার আর কি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি ব্র্যাকেটে স্কোয়ার হইলে এদেরকে ভেঙে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা স্কোয়ারের ফর্মুলা তো, এটার মাইনাসেরও একটা আছে, a স্কোয়ার মাইনাস 2ab হ্যাঁ প্লাস b হোল স্কোয়ার, ওইটা না? হ্যাঁ মাইনাসের একটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এন্ড আরেকটা আছে হচ্ছে গিয়ে এ প্লাস বি এন্ড a মাইনাস b। হ্যাঁ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তিনটা ফর্মুলা তোমার মনে রাখতে হবে। এটা আছে রে মনে। আচ্ছা এটা যদি মনে থাকে তাহলে আমরা এখন এটাতে আসি 3 প্লাস 5√2 হোল স্কোয়ার। 3 একটা নাম্বার, 5√2 টোটালটা কিন্তু একটা নাম্বার, হ্যাঁ যদি আমরা একটু ডিফারেন্টলি লিখছি, বাট এটাকে যদি ক্যালকুলেটরে বসায় ওই যে ইয়ে প্রেস করো দেখবা ডেসিমেল একটা সিঙ্গেল নাম্বার পাচ্ছ। তাহলে আমরা এই জিনিসটা কি এইটার সাথে ম্যাচ করে না, একটা নাম্বার যোগ আরেকটা নাম্বার হোল স্কোয়ার, বিকজ এখানেও তাহলে হ্যাঁ এখানে 3 স্কোয়ার প্লাস 2 3 তারপরে 5√2 প্লাস 5√2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার। আচ্ছা তাহলে 3 স্কোয়ার হবে 9, 9। এটা হচ্ছে 2 ইন্টু 3 হবে 6, আর এই 6টা ইন্টু 5 হবে 30√2। এটা বুঝছি? হ্যাঁ এটা বুঝছি, আগের গুলা হোল নাম্বার গুলা এখানে ইসে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লাই করে ফেলছে। মাল্টিপ্লাই করে ফেলছি। প্লাস এই যে 5√2 আছে না, হুম এটাকে আমরা যেটা করব, আমরা 5 এর উপরে একটা স্কোয়ার দিব এন্ড √2 এর ভিতরে একটা স্কোয়ার দিব, এন্ড এরা কিন্তু মাল্টিপ্লাইড অবস্থায় আছে, মানে 5 স্কোয়ারটা √2 এর সাথে মাল্টিপ্লাই অবস্থা আছে, ঠিক আছে? হুম, তাহলে এরপরে যেটা হবে 5 স্কোয়ার মানে কি 25। 25, আর √2 আর ভিতরে 2 এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার 2, শুধু 2 হয়ে যাবে। 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াইলো 9 50 এখানে 9 প্লাস 50। 3√2 প্লাস 50, কারণ 50 আর হুম 9 কে অ্যাড করে দিতে পারবো বিকজ দুইটাই হোল নাম্বার। 59 প্লাস 30√2, হুম এটা কি বুঝছি? হ্যাঁ এটা বুঝছি, এটা কি অ্যান্সার? হ্যাঁ এটাই অ্যান্সার। আচ্ছা এখানে তো 9 এর সাথে এটা আর অ্যাড হবে না 30, কারণ কি 9 এর পরে তো √2 নাই। √2 নাই, তো তোমাকে হচ্ছে এইভাবে দিবে এন্ড তোমাকে এই যে উপরের পার্টটার মতন করে ইয়ে করতে হবে, এই উপরের ফর্মুলাগুলো ইউজ করে এরকম ডিফারেন্ট ফরম্যাটে ইয়া করতে হবে। স্কোয়ার ছিল এখন কিন্তু স্কোয়ার নাই, ভেঙে লিখছি আমরা, হুম বুঝতে পারছি আপু? হুম আচ্ছা এটা একটা ব্যাপার যেটা হচ্ছে এক্সপ্রেস ইন দি ফর্ম, তো এটা হচ্ছে আমরা এক্সপ্রেস করলাম। তো এই তিনটা ফর্মুলা হচ্ছে মনে রাখো। আর আরেকটা হচ্ছে রেশনালাইজ। রেশনালাইজে কি হয়, আমাদের যখনই রেশনালাইজ করতে বলবে আমাদের যেটা করতে হবে যে কোনো একটা যদি রুটের একটা মানে ইয়াস ফ্র্যাকশন থাকে, ধরো 2/2√2, তো এইখানে যদি এরকম একটা ফ্র্যাকশন দেওয়া থাকে এন্ড আমাদেরকে বলে যে রেশনালাইজ করো, এরকম একটা ফ্র্যাকশন দেওয়া আছে এন্ড আমাদেরকে বলছে রেশনালাইজ করো, তখন আমাদের ডিনোমিনেটর থেকে √2 সরাইতে হবে। এটা করতে গেলে তো ডেসিমাল হয়ে যাবে। না আমরা হচ্ছে এটাকে একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করব। আমরা কি করব, ডিনোমিনেটরে যেটা আছে ওটা হচ্ছে এখানে এবং উপরে দুটাতেই মাল্টিপ্লাই করব, যদি হচ্ছে গিয়ে মানে একটা সিঙ্গেল এরকম হচ্ছে মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে। আচ্ছা এটা আগে করে দেখাই, হ্যাঁ এটা ধরো হুম, এখানে 2 আছে আর উপরে কি 2√2, এখানে কোনো প্লাস মাইনাস আছে নিচে? না। তাহলে এরকম যখন থাকবে আমরা কি করব, আমরা এই সেম নাম্বারটা নিচেও মাল্টিপ্লাই করব উপরেও মাল্টিপ্লাই করব, তাহলে 2 2 আর কি হবে, নিচে 2 2 2 7
এখানে নিচে তো এটা 2ই থাকবে। মাল্টিপ্লাইড অবস্থায় আছে না? তাহলে এই 2 আর এই 2 কি হবে? ও A2 আর A2 2 2 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে। আর এই নিচের রুট আর নিচের রুট মিলে 2√2 হবে। না, এখানে যখন রুট ইনটু রুট আছে, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে রুট স্কোয়ার। রুট স্কোয়ার মানে কি? 2। হুম, এটা কি বুঝছি? স্কয়ার আর রুট কাটা, হ্যাঁ। এই জিনিসটা বুঝছি যে কেন এটা রুট স্কোয়ার হইলো, বিকজ দুইটা, যেমন আমরা 2 ইনটু 2 কে 2 স্কোয়ার বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম রুট 2 এটা ইনটু, শর্ট ফর্মে লিখছি। হ্যাঁ, রুট 2 ইনটু রুট 2 স্কোয়ার। তো ওটাকে 2 বলা যায়। তাহলে আগে ছিল এই বাইরের 2 এর জন্য 4, আর ভিতরের রুট 2 এর জন্য হয়ে গেল 2। তাহলে নিচে কত আসবে টোটাল? নিচে নিচে আসতেছে হলো 8 আসতেছে, আর উপরে উপরে আচ্ছা, নিচে 8 আসতেছে। উপরে দেখো একটা 2 আছে আর এখানে একটা 2 আছে, আর রুট 2 আছে। 4√2 হবে না? 4 রুট 2। এখন আমরা চাইলে 4 আর এইটাকে একটু কাটাকাটি করতে পারি, 4 আর 8 কে। 4 1s are 4, 4 2s are 8। তাহলে এখানে 1, এখানে 2, তাইলে আমাদের 1 রুট 2 বাই 2 এটা লেখা যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তো দেখো, রেশনালাইজ করলে কি হইলো, ডিনোমিনেটরে যে রুট ছিল ওটা নিউমারেটরে উঠে গেছে। আচ্ছা। এটাই রেশনালাইজিং। তো যখন একটা থাকবে তখন হচ্ছে সেমটাকে দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? কেন মাল্টিপ্লাই করতেছি? বিকজ এই যে সেমটার মাল্টিপ্লিকেশনে স্কোয়ার হয়ে তোমার রুটটা চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি সেম না হয়, যদি প্লাস মাইনাস থাকে নিচে, ধরো আমরা একটু আগে যেটা দিছি 2, এখানে দিলাম 3 প্লাস 2 রুট 2, যদি এমন থাকে তখন যেটা করতে হবে, আমরা মাল্টিপ্লাই করব আবারও, বাট এই সেম জিনিসটা নিব, খালি মাঝখানের সাইনটা ঘুরাই দিব। যদি প্লাস থাকে তাহলে আমরা দিব এরকম, উপরেও সেম জিনিস লিখব। এটা কি বুঝলা কি করছি? এটা হলো গিয়ে যে নিচে সেম, নিচেরটাও সেম, ওই উপরেরটাও সেম দেখছো, কিন্তু এটা প্লাসটা মাইনাস কেমনে হইলো? এটা করতে হবে আপু, মানে এটা নিয়ম, প্লাসটাকে আমরা মাইনাস নিয়ে নিব। আচ্ছা, তো এটা তাহলে রুলের উপরে রুলের মধ্যে বলা যে তুমি নিচেরটা সেম জিনিসটা, মানে নাম্বারস গুলো সেম হবে, জাস্ট সাইনটা হচ্ছে উল্টায় দিবা, লাইক প্লাস থাকলে মাইনাস হবে, আবার ওইখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিতে হবে। আর উপরেরটা হচ্ছে গিয়ে এই ফলো করবে আর কি, কপি করবে। তো এখানে যা লিখবি উপরেও সেম জিনিস লিখবি, আর এখানে সাইনের উপরে ডিপেন্ড করে এই সাইনটা ডিসাইড হবে। আচ্ছা ওইটা দিলাম, তাহলে মাইনাস হয়ে গেছে। এখন কথা হলো গিয়ে যে এটা এই যে 3 নিচে ছিল, উপরেও 3 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই টোটাল জিনিসটাই আমরা কপি করব, দুইটা নাম্বারই, মানে 3 এই পাশের এটাও করতে হবে, আবার এই পাশের এটাও করতে হবে। তাহলে এই রুটের পরে তো এখানে 2 আছে, এটা এটা পরবর্তীতে আবার 5 ও কেমনে হয়ে আচ্ছা গেছে? আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে 2 হবে, মাই ব্যাড আপু, সরি। আচ্ছা, এখন ঠিক আছে আপু? হ্যাঁ এখন তো মেক সেন্স করে। ওইটাই উপরে আর নিচে লিখছি নাম্বার, তাহলে সাইনটা চেঞ্জ করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে গিয়ে এ স্কোয়ার হ্যাঁ হ্যাঁ। মাইনাস বি স্কোয়ার দেয়। এখানেও হুম, হুম। ব্যাপারটা ওরকম না, 3 প্লাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমরা নিচে লিখতে পারি না 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2, এরকম। হ্যাঁ, এইভাবে দেখা যায় কেন? কারণ এখানে তো a প্লাস বি a মাইনাস বি নাই। হ্যাঁ, বাট এ প্লাস বি এ মাইনাস বি তো আপু একটা ফর্মুলা, জাস্ট এ যে কোনো নাম্বার হইতে পারে, বি যে কোনো নাম্বার হইতে পারে। সো এ হচ্ছে এখানে 3 আর বি হচ্ছে এখানে 2 রুট 2, তাহলে এ প্লাস বি এর মতো ফল করতেছে না এই নিচের পার্টটার জন্য?
কনফিউশন লাগতেছে? হ্যাঁ ভাইয়া, কনফিউশন লাগতেছে। আচ্ছা, আমাকে এটা বলো, এই মাল্টিপ্লিকেশনে, আচ্ছা এ বি দিলে মেবি এটা দিই। এই মাল্টিপ্লিকেশন যখন করবা তখন হচ্ছে গিয়ে অ্যান্সার কি হবে? এখানে তো নিচে 6 হবে, আর উপরে 1 হবে। আচ্ছা, তাহলে এখন এই মাল্টিপ্লিকেশন যখন করতেছি, আমরা যদি ওই সেম প্রসেস ফলো করি, আমরা নিচেরটার সাথে নিচেরটা মাল্টিপ্লাই করি, উপরেরটার সাথে উপরেরটা, তাহলে 3 প্লাস 2√2 ব্র্যাকেট দিয়ে নিলাম কারণ এটা একটা জিনিস, ইন্টু 3 মাইনাস 2√2 লেখা যায়। a প্লাস বি a মাইনাস বি, হ্যাঁ এইবার তো ঠিক আছে। আর উপরেও হচ্ছে গিয়ে দুইটা মাল্টিপ্লাই হইলো। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো a প্লাস বি a মাইনাস বি কে এই ফর্মুলাতে কনভার্ট করা যায়, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কনভার্ট করা যায়। তাহলে আমরা এই জিনিসটাকে এখন এখান থেকে 3 কে যদি a ধরি আর b যদি ধরি 2√2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? 3 তাহলে স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার হোল স্কোয়ার বলবো, হ্যাঁ, কজ হোল 2 এর স্কোয়ার। উপরেও √2 এর উপরেও স্কোয়ার। আচ্ছা, আর উপরে হচ্ছে গিয়ে এদের মাল্টিপ্লিকেশন, এদের মাল্টিপ্লিকেশনে অ্যান্সার বলতে পারবা? হ্যাঁ এটা 6 মাইনাস 2√2। না, মাল্টিপ্লিকেশন আপু সবগুলোর সাথেই হবে, 6 মাইনাস 4√2। এটা কেন, এটা কেন মাল্টিপ্লিকেশন এমনি তো ঠিকই তো, ওইটা হয় না কারণ কি এটা না না তাহলে না, হলো কেন? মাল্টিপ্লিকেশন তুমি হচ্ছে ক্যালকুলেটরে করে দেখো, তুমি যদি 3 প্লাস 5 এটাকে মাল্টিপ্লাই করো, একটা ওয়ে হচ্ছে গিয়ে 3 প্লাস 5 কে আমরা অ্যাড করে নিব, 8 ইন্টু 2 করব, তাহলে 2 8 জার কত 16, রাইট? হুম, এখন ইন্ডিভিজুয়ালি করি, 2 ইন্টু 3 কত হবে? 6 6, প্লাসটা দিয়ে দিব, 2 ইন্টু 10 5 10 10। 16 হইল না? হ্যাঁ। সো অ্যাকচুয়ালি 2 যখন আমরা মাল্টিপ্লাই করব আমরা সবগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি করব, ওখানে কি হয়তো এদেরকে অ্যাড করা যাইতো, তাই ওদেরকে আগে অ্যাড করতাম দেন মাল্টিপ্লাই করতাম, বাট এখানে তো আমাদের এই রুটের জন্য অ্যাড করতে পারবো না, তাই ওদেরকে সেপারেটলি ট্রিট করতে হবে। তো এই জন্য 2 এর সাথে একবার 3 মাল্টিপ্লাই হবে, আবার 2 এর সাথে একবার 2 মাল্টিপ্লাইড হবে, সো 6 মাইনাস 4√2। হুম। ও রুটের আগে তো একটা হোল নাম্বার আছে, আর এখানে আগে তো একটা সাইন আছে, এর আগে আরেকটা নাম্বার আছে, এর জন্য ওই দুইটাকেই করে ফেলছি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করে ফেলছি, পরে জাস্ট হচ্ছে কি আস্তে আস্তে সিম্পলিফাই করবে, এখন উপরের পার্টটা এরকমই থাকবে। তাহলে ভাইয়া এখানে আমি কেন বদমাসের রুল অনুযায়ী তো ব্র্যাকেট আগে আসে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 2√2, আমি তো চাইলে 3 আর 2 মাইনাস করতে পারতাম, এটা কেন করলাম না? কেমনে, আমাদের 2 এর সাথে রুট আছে, 3 এর সাথে কিন্তু কিছু নাই, ও এখানে রুটের তাহলে জন্য আর কি হচ্ছে না। তাহলে 3 এর সাথে যদি 2 এর কিছু না থাকে, তাহলে 2 এর সাথে বাইরের ব্র্যাকেটের বাইরে 2 এর সাথে যে মাল্টিপ্লিকেশন হইতেছে 3 এর সাথে, আবার 2 এর সাথেও হইতেছে যে। আপু মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে প্রবলেম হয় না, ওই যে একটু আগে আমরা 5 ইন্টু 6 ইন্টু 2√2 করলাম না, হুম। তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে ওইটা প্রবলেম হয় না, বাট তুমি যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবা তখন ম্যাচ করতে হবে। রুলটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে নিচে কি হবে, 9 মাইনাস এই 2√2 কে 2 স্কোয়ার হবে ইন্টু রুটের উপরে একটা স্কোয়ার হবে, তাহলে এরকম, তো স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেলে এটা কি হবে, 2 থাকবে, রাইট? কনফিউশন কোনো? না না, এখন হলো গিয়ে যে ওইটা তো বাইরের যে নাম্বারটা ছিল ওটার সাথে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর এটা আসছে। আর নিচেরটা নিচেরটা হলো গিয়ে 3 3 জার 9। হুম আর আর হলো গিয়ে যে হোল স্কোয়ারটা ভাঙছি 2 এর উপরে একটা, তারপর রুটের 2 এর উপরে একটা। হুম আর স্কোয়ার আর রুট তো কাটাকাটি যায় না, হুম হুম তাহলে 6 মাইনাস 4, 4 এর সাথে তো তাহলে তো এখানে শুধু 2 হবে না, হুম 4 ইন্টু 2। 4 ইন্টু 2 8, তাহলে 9 মাইনাস 8 নিচে হবে 1,
আর উপরে 6 মাইনাস 4√2। না না না, মানে আমি বলতেছি কি যে এখানে তো 6 - 4√2, তাই না? এখন এই যে নিচের যেটা, এটা 2 স্কোয়ার, 2 2 4। হুম এখন এরপরে হচ্ছে গিয়ে যে ওই যে রুটের আর স্কোয়ারটা কাটাকাটি হয়ে গেছে, তারপরে শুধু 2 রয়ে গেছে। হুম তারপরে ওইটাই এখানে আসলো এখন 9 - 8। হুম ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটাও কিন্তু আমাদের শুরুতে কিন্তু ডিনোমিনেটরে একটা রুট ছিল, তাই না? স্টার্টিং এ হুম এই যে আমাদের এটা ছিল কোয়েশ্চেন, এই পার্টটা। হুম। কিন্তু আমরা রেশনালাইজ করার পর কি করলাম, নিউমারেটরে নিয়ে গেলাম। তো রেশনালাইজিং এর কাহিনী বুঝছি কি করতে হয়। এটা হলো গিয়ে আমার ভাঙতে হয়। হ্যাঁ, এই রেশনালাইজিং কাজ হচ্ছে গিয়ে নিচের থেকে রুট সরায় উপরে আনতে হবে, আর আনার পদ্ধতি হচ্ছে দুইটা। আচ্ছা, তাহলে আমাকে যদি রেশনালাইজ বলে, তখন আমার কাজটা, মেইন মোটোটা থাকবে এটাই যে আমার নিচের যে রুটটা ওইটা আমার কোনো মতে উপরে নিতে হবে। ওইটা দেওয়ার জন্য যে যে টেকনিক, যে ফর্মুলা ইউজ করা যায় বা যেভাবে যেভাবে নিয়ম, ওইগুলো করে তারপর আমার ওই উপরে নিতেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের রুটের পার্টটা গেল। তারপরে ইউজ ল, ইন্ডেক্স ল টু সিম্পলিফাই এন্ড ইভালুয়েট নিউমেরিক এক্সপ্রেশন ইনভলভিং ইন্টিজার, ফ্র্যাকশন, নেগেটিভ। আচ্ছা, এইটা হচ্ছে কি আমরা অলরেডি করছি, ঠিক আছে? আমরা একটা পার্ট করছি, এই যে এই পার্টটা করছি, রাইট? যে যে 2 স্কয়ার থাকলে, রুট থাকলে কাটাকাটি যায়। হ্যাঁ, এটা জানি। তারপর কিউব থাকলে, যেমন এরকম 27 যদি থাকে, কিউব রুট থাকে, তাহলে এই 27 কে 3 3 3 3 যা 9, 3 9 যা 27, তো তিনটা 3 লাগে। তাই এখানেও কিউব রুট আর এই 3 এর পাওয়ার কাটাকাটি যাবে, অ্যান্সার হবে 3। এখানে কাটাকাটি গেল কোনটা? এর পা 3 এর যে রুটটা ওইটা আর পাওয়ারটা, তাই না? হ্যাঁ, যদি এরকম 3 থাকে তখন তোমার পাওয়ারটাকেও 3 তে লিখতে হবে, তারপরে কাটাকাটি করে দিবা। হুম। আর এসব তখন কি আমার সামনে কি সাথে 3 লিখতে হবে, নাকি 3 না লিখলেও হবে? না, এই 3টা লিখতে হবে, এটা হচ্ছে রুটের সাথে। এটা মানে এই 3 না যে সামনে 3, এই 3টা হচ্ছে রুটের সঙ্গে, যে এটা কিউব রুট। মানে রুট হচ্ছে অনেক রকমের আছে, হ্যাঁ? স্কোয়ার রুট হচ্ছে জাস্ট এরকম সাইন, বাট কিউব রুটটা হচ্ছে এইখানে একটু ছোট করে 3 লিখতে হবে। আচ্ছা, এখন আমরা একটু এর থেকে অ্যাডভান্স একটু কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা এই দুইটা রুটকে আমরা দেখছি অ্যাডিশন করা যায় না, সাবট্রাকশন করা যায় না, বাট মাল্টিপ্লিকেশন কিন্তু করা যায়, জানো? যে তোমার √2 আর কেন? √3 মিলে আমরা যেটা করব, যে আমরা রুটটাকে হচ্ছে উপরে নিয়ে যাব এন্ড ভিতরের নাম্বারগুলোকে নরমালি মাল্টিপ্লাই করে দিব। ঠিক। ঠিক আছে? আমার না ভাইয়া, যে আমি যেমন একটা জিনিস এখানে আমার মাথায় ক্লিয়ার না, সেটা হচ্ছে কি একটু আগে যে লিখলাম না, ধরো আমি বলি টু রুট 2√2, তারপর ওইখানে হলো গিয়ে স্কয়ার দিলে ওই স্কয়ারটা আর রুটটা চলে যায়, কিন্তু ওই যে ওইটার সাথে যে রুটের সামনে যে 2টা ছিল ওইটা কই যায়? ওটা তো যায় না, ওটা মাল্টিপ্লাইড হয়, মানে 2√2 হোল স্কয়ার, তাই না? আমরা এটাকে ফার্স্টে দুইটা ভাঙে ভাঙি, এইটা একটা পার্ট, এই 2 একটা পার্ট, তো 2 এর উপরে একটা স্কয়ার হ্যাঁ। দেই, আর হচ্ছে গিয়ে √2 এর উপরে একটা স্কয়ার দেই। দেন √2 এর স্কয়ারটাকে আমরা ভিতরে আনতে পারি, লাইক 2 স্কয়ার এটা থাকলোই, আর এই √2 এর স্কয়ারটাকে আমরা শুধু ভিতরে 2। আনতে পারি। পরে এটা হচ্ছে 2 স্কয়ার হয়ে যায়, আর এটা হয়ে যায় 4। হ্যাঁ, সরি, এটা হচ্ছে এটা এমন হয় না যে স্কয়ারের সাথে, হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ, হয়। 2 তাহলে ভাই আর একটা জিনিস, সেটা লিখে যে জন্য একটু আগে দেখছিলাম যে 3 রুট, তারপরে ওই যে একটা দিলাম না এক্সাম্পল, যেখানে 3 ছিল, 3 3 জার
না 27 ছিল মনে হয়, 3√27 এরকম ছিল। এই যে হ্যাঁ, এটা এটাতে তো তাইলে এখানে এখানে তাইলে কিউব আর কোনটার কাটা গেছে এটা একটু বলো তো। আচ্ছা, আগে কি এটা বুঝতেছি যে এই যে এখানে যে 3 দিতেছি, এটা যে সামনের নাম্বার না বা রুটের সাথে একটা সিম্বল এটা। না, এই জিনিসটাই কনফিউজড, এটা জানি না। আচ্ছা, জিনিসটা হচ্ছে গিয়ে রুট জিনিসটা হচ্ছে কি, রুট হচ্ছে গিয়ে তোমার একটা নাম্বার আছে কথার কথা এন, এইটার উপরে রুট দিলে এর মানে হচ্ছে এন এর যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে 2 দিয়ে ডিভাইড দাও। এখানে যদি একটা ছোট করে 3 লেখো, তার মানে ওই পাওয়ারটাকে 3 দিয়ে ডিভাইড দিবা। এখানে যদি একটা ছোট করে 4 লেখো, তার মানে এন এর যে পাওয়ার হবে, এন এর পাওয়ারটাকে ধরে নে 10, এই 10টাকে তুমি 4 দিয়ে ডিভাইড দিবা। তো এই নাম্বারটা হচ্ছে গিয়ে ডিটারমাইন করে যে পাওয়ারটাকে কত দিয়ে ডিভাইড দিব। খালি থাকলে আমরা 2 দিয়ে ডিভাইড দিই, বাট কোনো নাম্বার থাকলে ওই নাম্বার দিয়ে আমরা পাওয়ারটাকে ডিভাইড দিব। যেমন 3 থাকলে আমরা পাওয়ারটাকে 3 দিয়ে ডিভাইড দিব, যদি 300 থাকে আমরা পাওয়ারটা 300 দিয়ে ডিভাইড দিব। এটা ও, কি এটা পাওয়ারের সাথে কাজ করতে হবে, এই জিনিসটা দিছে এই পাওয়ারের সাথে কাজ করার জন্য। পাওয়ার সাথে মানে রুট জিনিসটাই হচ্ছে পাওয়ারের সাথে কাজ করে। হ্যাঁ, কিন্তু রুটের পাশে যদি কোনো নাম্বার থাকে যেরকম ছোট করে, তাহলে ওইটাও আমার পাওয়ারের সাথে কাজ করতে হবে। হ্যাঁ, রুটের পাশে যদি এই যে এইভাবে নাম্বার থাকে তাহলে ওইটা পাওয়ার, হ্যাঁ। কিন্তু যদি এই যে এইভাবে থাকে, ধরো এই হোল যে, নাম্বার থাকলে তখন মাল্টিপ্লাই তারপর অ্যাডিশন এইসব করা যাবে। হ্যাঁ, এই যে এই 3টা কিন্তু হচ্ছে রুটের সাথে কিছু না, এই 3টা হচ্ছে একটা ইন্টিজার রুটের হোল সামনে। নাম্বার এটা সামনে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এটার মতো। বাট এই হ্যাঁ, 3টা হচ্ছে তাহলে কি, এই 3টা ছোট তাহলে থেকে, এখন 27টা হয়ে যাবে, তাহলে থ্রি কিউব। হ্যাঁ, তারপরে কি কিউবের সাথে ওইটা কাটা যায়, চলে যাবে। হ্যাঁ, কাটা চলে যায় 3 থাকে। আর এখানে যে আচ্ছা, আগে 3টা আছে ওটা ওইটা এখানে, মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, হুম, মাল্টিপ্লাই হয়ে 9 হবে। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে কাটা যাচ্ছে কেন এটা বুঝতেছি, যে কাটা কিন্তু বেসিক্যালি ডিভাইড করতেছি, ডিভাইড করে 3 এর পাওয়ার হয়ে যাচ্ছে 1, হুম এই জন্যই হচ্ছে গিয়ে আমাদের একটা 3 থাকে। হুম। আচ্ছা, Right. এখন এখন হচ্ছে, হ্যাঁ বলো। পাওয়ারের যে ওই যে পাওয়ারের মধ্যে যে ফ্র্যাকশন ঢুকায় দেয়, ওগুলো একটু কেমন জানি লাগে। ওই যে ওগুলিতেই আসতেছি, পাওয়ারের মধ্যে ফ্র্যাকশন ঢুকায় দিবে, এই রুটের থেকে ওটা শুরু হয় অ্যাকচুয়ালি। তোমার যদি একটা নাম্বার থাকে এরকম 1/2, আচ্ছা আরেকটু সিম্পলিফাই করি, 1/2 না, ফ্র্যাকশন না, ধরো তোমার একটা নাম্বার আছে 2 এন্ড উপরে পাওয়ারটা হচ্ছে এরকম, এই পাওয়ারটা কি 1/2 না, হুম। এটার মানে হচ্ছে √2, পাওয়ারটা 2 দিয়ে ডিভাইড দিছি তাই √2, এন্ড উপরে এখানে পাওয়ার 1, তো এখানে 2 টু দি পাওয়ার 1ও লিখতে পারো, আবার কিছু না লিখলেও একই কথা। এটা তাইলে 1/2 কি হলো? আচ্ছা, আবার বলি, যদি ধরো একটা নাম্বার এন্ড ওইটার পাওয়ার এরকম ফ্র্যাকশনে দেওয়া থাকে, হুম। ফ্র্যাকশনের নিচের পার্টটা হচ্ছে গিয়ে রুট হয়, তো এখানে 2 আছে দেখে এই রুটটা বসতেছে। আর ও, ফ্র্যাকশন, ফ্র্যাকশনের নিচের পার্টটাই আমি পরবর্তীতে রুট বানায় ফেলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে রুট বানায় ফেলা যায়, এটা একটা নিয়ম। আর ফ্র্যাকশনের যে উপরের পার্টটা আছে ওটা হচ্ছে এখানে ডিরেক্টলি বসায় দিতে পারবা পাওয়ার হিসেবে। পাওয়ার হিসেবে। এটা এটা ক্লিয়ার? তারপরে হ্যাঁ, এটা তারপরে কি হয়? আচ্ছা, এখন যদি আমি একটু কমপ্লিকেটেড যাই, তাহলে ধরো, তাহলে এটা কি হইতে পারে একটু বলো তো। এটা হবে হচ্ছে গিয়ে এটা রুট হয়ে যাবে, আর তারপরে এটা 2 টু দি পাওয়ার থাকবে, 3 থাকবে। রুট হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 থাকবে। ওকে, হুম। দেন হচ্ছে গিয়ে এটা যদি করি, তারপরে এটাকে যদি আমি আরো করতে চাই, তাহলে রুটের পরে এখানে 2 টু 4, 4 টু 8, 8 হয়ে যাবে না, এটা √8 হয়ে যাবে না এটা? হ্যাঁ, এখন যদি এটা করি তাহলে, তাইলে এটা হবে
হচ্ছে এখানে, ও এটা থ্রি রুট। এটা নাকি হুম, এটা? কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা কারণ এটা পাওয়ারে আছে, পাওয়ারে আছে। আর তারপর 7 7, ওকে পাওয়ার। হুম, ওকে, বুঝছি। এখন লাস্ট হচ্ছে ফ্র্যাকশনের কাহিনী বুঝে, যদি এরকম থাকে হুম। কেমন জানি। আচ্ছা, আগে চিন্তা করে দেখো, ওয়ানের উপরে যে পাওয়ারটাই দাও, ওয়ানের ভ্যালু কি চেঞ্জ হয়? না, এটা সেমই থাকে। তাহলে ওয়ানটাকে রাখি, and আমরা খালি টু এর উপরে যে পাওয়ারটা থাকবে ওটা নিয়ে ফোকাস করি। হুম, টু এর উপরে যে পাওয়ারটা দিয়ে দাও, হুম, হুম, সেই পাওয়ারটা এখন হচ্ছে গিয়ে নর্মালি আগে যেভাবে ভাঙছি ওইভাবে ভাঙা যাবে না। মানে ওয়ান হুম, উপরে থাকলো, তাহলে আমরা নিচের পার্টটা নিয়ে কাজ করি। তা নিচের পার্টটা আমরা এই যে এইখানে যে অ্যান্সার লিখছে ওটা লেখা যায় না। হুম। একটু ক্লিয়ার? ও তাই তো, ওইটাকে তো আমি রুট রুট বানাই। আচ্ছা, এই পাওয়ারটাকে আমার এইভাবে নেওয়ার জন্য আমার রুট বানাইতে হয়েছে। কোন পাওয়ারটাকে? মানে এই এই পাওয়ার? যে এখানে এখানে এই যে পাওয়ারের সামনে এই যে রুট আনতে পারছি, কারণ কি আমি এখানে নিচে যে থ্রিটা আছে এই থ্রিটা তো আমি পাওয়ারে নিতে হবে, পাওয়ারে না মানে ইসে নিতে হবে, রুটের সাথে নিতে হবে, তাইলে রুটের সাথে নেওয়া যায় আর কি এইভাবে, তখন রুট দিয়ে তারপর থ্রি লিখে দিতে পারবো। হ্যাঁ, আর তারপরে রয়ে যায় 7, তারপর এটা 2 টু দি পাওয়ার 7। দিতে পারবো। আচ্ছা, কথার কথা, যদি এখানে ওয়ানের জায়গায় 7 থাকে তাইলে? তাহলে তো উপরেও হবে। হ্যাঁ, আমরা হচ্ছে সেপারেটলি করব, উপরেরটা আলাদা করে করব, নিচেরটা আলাদা করে করব, পরে একবারে ফ্র্যাকশনটা লিখব। তো নিচেরটা যেহেতু করেই ফেলছি, থাকুক, উপরেরটাকে কি লেখা যায়? 7 তাহলে হবে। উপরেরটা 7 টু দি পাওয়ার 7/3। ও আচ্ছা, এটাও রুটে, এটাও তো 7 সামনে 3 পাওয়ারের সাথে, রুটের পাওয়ারের 3। হ্যাঁ, মানে একই জিনিসই কিন্তু, তাই না? এই 2 এর সাথে হুম, যেটা করছে ওইটাই করছে। তাহলে এরকম। রুলসটা একই। হ্যাঁ, হুম, তাহলে কাহিনীটা বুঝছি। হুম। আচ্ছা, এখন হইলে তাহলে আমরা হচ্ছে এটা বুঝছি, আমরা এটাও বুঝছি। হ্যাঁ, লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 3/2 কে আমরা কি লিখছিলাম? এটা রেকর্ড হইতেছে তাই না ভাইয়া? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3/2 কে আমরা কি লিখছিলাম? ও এটাতে লিখছিলাম হচ্ছে গিয়ে রুট, আর রুটের সাথে পাওয়ার হচ্ছে গিয়ে টু, টু হচ্ছে গিয়ে পাওয়ার, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 2 স্কোয়ার 2 কিউব আর কি, সামনে 2, রুটের সাথে সামনে 2, রুটের পাওয়ারের সাথে, হ্যাঁ। তাহলে এখন এটাকে আমরা লিখছিলাম কি, যে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে গিয়ে 8। আচ্ছা, একটা জিনিস বলি, এটা হচ্ছে মাঝে মধ্যে বইয়ে দেখবা যে যদি 2 লিখতে হয় ওরা এই জিনিসটা লেখেই না, মানে লেখা আর না লেখা সেম। যেমন আমরা ওই যে 1 এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই থাকলে আমরা খালি ওই নাম্বারটাই লিখে দিই, 1 লিখি। হ্যাঁ, হ্যাঁ, আমি লিখি, লিখলে কাটবে না তো নাম্বার, তাই না? না না, তুমি লিখতে পারো, এটাতে কোনো সমস্যা নাই, বাট বইয়ে হচ্ছে লেখে না, তো যদি থাকে তুমি ধরে নিবা এখানে একটা 2 আছে। আচ্ছা, আমি লিখলে আর কি আমার হয় কি, মানে আমার একদম মিলতে হয়, না মিললে আমার মাথা আরো নষ্ট কনফিউশন, হয়ে যায়, আমি অনেক কনফিউশন ওভার কম থিঙ্ক হয়, করি। হ্যাঁ। সমস্যা নেই, লিখতে পারবা, ইটস নট রং। বাট ওই যে বইয়ের মধ্যে লেখা থাকে না, সো ইন কেস কনফিউশন হয় এই জন্য বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাক, ভালোই হয়েছে। আর হচ্ছে গিয়ে এখন যেটা বলতেছিলাম যে তোমার যদি পাওয়ারটা দেখো, এখানে পাওয়ারের এই 2 এর উপরে টোটালটাই তো একটা পাওয়ার, 3/2 এর টোটালটাই তো একটা পাওয়ার, হুম, তাই না? হুম, হুম। পাওয়ারের ফ্র্যাকশনের মধ্যে নিউমারেটর যদি বড় থাকে না, হ্যাঁ। এখানে হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে মানে ইয়ে করতে হয়, তোমার কি? মিক্সড ফ্র্যাকশনের কাহিনী আনতে হয়। আমরা একটু টু যেমন বাই থ্রিটাকে যদি ডিভাইড দিই তাহলে কি হবে? 1 2, ওয়ান মানে 1 আর 2, তারপর 1 রয়ে যাবে। বের হয়ে যাবে। তাহলে হুম, আমরা কি করব, এই যে এখানে যে ফ্র্যাকশন আছে না, এই হুম, এই যেটা যতবার হচ্ছে ডিভাইড দেওয়া গেছে, এইটা নিয়ে আমরা হচ্ছে এখানে যে নাম্বারটা থাকবে যেটা পাওয়ারে থাকবে
ওটার উপরে এমনি করে একটা দিব, মানে এখানে যে নাম্বার আসবে ওটা যাবে হচ্ছে পাওয়ার হিসেবে, এন্ড এই সেম এই নাম্বার যেটার উপরে ফ্র্যাকশনের পাওয়ারটা ছিল ওটা হচ্ছে লিখবো, হুম দেন ইনটু 2, রিমাইন্ডার কত হবে 1, ওয়ান আর হচ্ছে নিচে এইটা আনলাম 1/2, এটা হবে এটার পাওয়ার। যদি বড় থাকে তখন ওই বড় থাকার চেয়ে এখন তো এক্সট্রা তো রয়ে যাবে, তাহলে তো ওইটা কি করব, তখন ওই ওয়ানটা আমি পাওয়ার হিসেবে ধরে নিতে পারবো, হুম, সেপারেট করা যাবে আর কি, বুঝছো? তো এই তাহলে টু, এখানে ধরে নিতে পারবো তো, তো নাম্বার তো একটাই আছে। হ্যাঁ নাম্বার একটাই আছে, কিন্তু হচ্ছে গিয়ে তুমি ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করে দেখো দুইটার জন্য সেম অ্যান্সার পাবা। আচ্ছা, এইভাবে দেখাইলে মেবি একটু কনফিউশন লাগতেছে, আরেকভাবে দেখাই তাহলে। এটা আচ্ছা, এটা কি কনফিউজিং লাগতেছে নাকি বুঝতেছো? হ্যাঁ ওই যে একটু দুইটা নাম্বার হয়ে যেতেছে, যে না আছে নাম্বার একটা কিন্তু দুইটা কেমনে হইতেছে, এটা একটু কনফিউজিং আচ্ছা, লাগতেছে। তাহলে আমরা তো এটা দেখছি তাই না? হুম আচ্ছা, এই এইটাকে আমরা কি একটা স্কোয়ার নাম্বারের মাল্টিপ্লিকেশনে লিখতে পারি? এইটাকে আমরা 2 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি? হুম এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, রাইট? না আচ্ছা, দেন আমরা একটা জিনিস দেখলাম যে √2 ইন্টু √3 মাল্টিপ্লাই করে, সরি √3 বলতে এরকম যখন সেম সেম রুট হবে ভিতরের নাম্বার মাল্টিপ্লাই করা যায় তাই না? হ্যাঁ তাহলে ভিতরের নাম্বার আবার এইভাবে সেম সেম হইলে সেপারেটও করা যাবে, তাহলে আমরা এই জিনিসটাকে সেপারেট করে এমনি লিখতে পারি না? হুম দেখো তো মেক সেন্স করে নাকি? এটাকে সেপারেটলি তো লেখা যায়, কারণ আছেই তো সম্পূর্ণ নাম্বারটা একটা রুটে। আছে সম্পূর্ণ, মানে আমরা যদি মাল্টিপ্লাই করতে পারি, ভাঙছি ভাঙছি আর কি এটা। হ্যাঁ এটাই, মানে ম্যাথের জিনিসটা কি, তুমি যদি মাল্টিপ্লাই করে একটা জিনিস আনতে পারো তাহলে আরেকটা জিনিসকে এমনি ডিভিশনও মানে ভাঙাও লিখতে পারবা, দুইটা রাস্তাই পসিবল। হ্যাঁ একই জিনিস, কিন্তু জিনিসটা দুই ভাবেই আমি লিখতে পারতেছি, একটা হচ্ছে গিয়ে পাওয়ার গুলা আমার পাওয়ার রুট লিখে তারপরে ভিতরের গুলা মাল্টিপ্লাই করে দিতেছি, আর একটা হচ্ছে কি আলাদা আলাদা করে রাখতে পারতেছি। এক্স্যাক্টলি, এখানে একটা যেটা, কিন্তু এখানে একটা আমার একটা কোয়েশ্চেন, আহ ও এটা হচ্ছে গিয়ে একটা দিছো √2√6 আর একটা হচ্ছে 2√8, এই কারণে অ্যান্সার ভাগার এটা ডিফারেন্ট। হ্যাঁ তাহলে এখন হচ্ছে গিয়ে আম, এই জিনিসটাকে কি লেখা যায়? এটাকে পাওয়ার আর রুট যদি কাটে যায়, তাহলে কি থাকবে, পাওয়ার আর রুট কেটে গেলে তাহলে এখানে 2 থাকবে। 2 থাকবে, আর এই পাশে আর ওই ওই টু আর রুটের পাওয়ারের যে টুটা ওইটা তো বইয়ের লেখা না লেখা একই, কারণ ওটার হিসাব হইতেই আছে না, এখানে শুধু রুট আর স্কোয়ারটা কাটা যাইতেছে। হ্যাঁ এখানে কাটা যাইতেছে আর এখানে কিছু হবে না, কিন্তু স্টিল ওটা লিখতে হবে আর কি, যদি খালি 2 লেখো তাহলে ধরো নাম্বারটা ম্যাচ করবে না, তো ওইটা আমরা মাল্টিপ্লাই করে দেই, করে এইভাবে লিখে দিই। আচ্ছা তো বুঝছি কাহিনীটা, যে আমরা হ্যাঁ হ্যাঁ এটাকে, বুঝতে পারছি। এটা এটা হচ্ছে কি কখন হয়, যখন হচ্ছে গিয়ে তোমার পাওয়ারটা ইনিশিয়ালি কোয়েশ্চেন ছিল কিন্তু এরকম, যখন এই যে হুম পাওয়ারের হুম ফ্র্যাকশনের উপরের পার্ট নিচের পার্ট থেকে বড় হয় তখন হচ্ছে গিয়ে এরকম স্প্লিট করা যায়। আচ্ছা, তাহলে স্প্লিট করে আমি এরকম ভাবে ভাঙা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে রুটের কাহিনীটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা যখন অ্যাকচুয়ালি ম্যাথ করা স্টার্ট করব তখন আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে গিয়ে ডেসিমেল এন্ড রুটের পাওয়ারটা আজকে বুঝে ফেললাম। যাক ভালোই হয়েছে, এই পর্যন্তই রাখি নাকি, নাহলে পরে আমি রুট যেহেতু একটু কঠিন আছে পরে ভুলা যেতে পারি প্র্যাকটিস না করলে। আচ্ছা, তাহলে আমরা শুক্রবারে সেট নোটেশন এন্ড এই যে ডিগ্রি অফ অ্যাকুরেসি করবো নি, হায়ার আচ্ছা, টিয়ারে। তারপর কি হায়ার টিয়ার শেষ নাম্বার সিস্টেমের? ইয়া, হায়ার টিয়ারে তো দুইটা ইউনিট করে, মানে ফাউন্ডেশনও দুইটা ইউনিট আছে, হায়ার টিয়ারে দুইটা ইউনিট আছে। তো ফাউন্ডেশনের ইউনিট 1 এর শেষ হয়েছে, হায়ার টিয়ারে ইউনিট 1টা শেষ হবে,
এরপরে ফাউন্ডেশনের ইউনিট 2 এর একটা আছে, এই যে এরপরে হচ্ছে যে ফাউন্ডেশন ইউনিট 2 এর এটা আছে, এটা আর ছোট আছে, হায়ার টিয়ার এটা তো আছে। মনে হয় অ্যালজেব্রা নাম্বার দুইটা মিলায় যে ফাউন্ডেশনটা, ওইটা না? এটার মধ্যে মনে হয় অ্যালজেব্রা নেই, অ্যালজেব্রাটা মনে হয় হায়ার টিয়ারে আছে, হায়ার টিয়ারের ইউনিট 2 তে আছে আর কি, এই যে ও, এইটাতে আছে। আমি এখনো কনফিউজ সিলেবাসটা নিয়ে। আমি একটু বলি তো, দেখো তো মিল হয় কিনা ভাইয়া। প্রথমটা হচ্ছে গিয়ে আমার নাম্বার সিস্টেমের যেটা, ওইটা হচ্ছে গিয়ে আমার ফাউন্ডেশন টিয়ারের। আমি ফাউন্ডেশন টিয়ারের নাম্বার সিস্টেম শেষ, এখন ফাউন্ডেশন টিয়ারের মানে যে ইসের নাম্বার সিস্টেমের হায়ার টিয়ারে আছি আমরা। হ্যাঁ, না, হ্যাঁ, আচ্ছা, একটু ভুল হচ্ছে, আমি বলি। তোর হ্যাঁ, হচ্ছে পেপার দুইটা, হ্যাঁ, পেপার দুইটা হইলেও আমাদের হচ্ছে সিলেবাসটা 4টা জিনিস কভার করতে হয়, 4টা পেপার কভার করতে হয় সিলেবাসের জন্য। সেটা হচ্ছে, হুম, একটা বলি ফাউন্ডেশন, আরেকটাকে বলি হায়ার টিয়ার। এটা পুরাটাই হুম, হচ্ছে ম্যাথস এ। হ্যাঁ, হুম, হুম। ফাউন্ডেশন হচ্ছে গিয়ে দুইটা পেপারে স্প্লিট করা, আবার ইউনিট 1, ইউনিট 2। হায়ার টিয়ারও হচ্ছে গিয়ে দুইটা পেপারে স্প্লিট করা, ইউনিট 1, ইউনিট 2। আচ্ছা। এখন এখন নর্মালি হচ্ছে গিয়ে যদি তোর ইয়েতে ম্যাথ থাকতো তাইলে আমরা ডাইরেক্ট এটা স্টার্ট করতে পারতাম। হ্যাঁ, যেহেতু তোর হচ্ছে আগে ম্যাথ ছিল না, তা আমাদের হচ্ছে গিয়ে ফাউন্ডেশনও করতে হচ্ছে, হায়ার টিয়ারও করতে হচ্ছে। হুম, তা হুম। আমরা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে গিয়ে সবগুলোতে, মানে সবগুলো পেপারেই, এটাতে 6টা চ্যাপ্টার, এটাতে 6টা চ্যাপ্টার, এটাতে 6টা চ্যাপ্টার, এটাতে 6টা চ্যাপ্টার, এন্ড চ্যাপ্টারগুলো সেম। হ্যাঁ, মানে মোরলেস একদম সেম, মানে নামগুলো যে আমরা যে করতেছি চ্যাপ্টার সেটা হচ্ছে নাম্বারস নিয়ে। তো এই নাম্বারস চ্যাপ্টারটা সবগুলো পেপারেই আছে। তা আমরা হচ্ছে এইটা শেষ করছি, এইটা শেষ হবে, এরপরে হচ্ছে এইটা ধরবো, তারপরে হচ্ছে এটা ধরবো, এটা শেষ হলে ও, আমরা তারপরে অ্যালজেব্রাটা। হ্যাঁ, তারপরে অ্যালজেব্রাটা। আচ্ছা ভাই, এই যে আমরা যখন হায়ার টিয়ার আর ফাউন্ডেশন এটার নাম্বার যখন করতেছি, এখানে তো নাম্বার সিস্টেমেতে এইটাতে করার কারণে তো আমার ম্যাথস বি এর ফাউন্ডেশনের মানে ম্যাথস বি এর যে নাম্বারটা আছে, রেশিও, তারপরে পার্সেন্টেজ, এটাও তো কভার হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ, অনেকখানি একটু আধটু মেবি একটা দুইটা জিনিস দেখা দিতে হবে, বাট মোস্টলি হচ্ছে গিয়ে ছোটখাটো জিনিস সব কভার হয়ে তাইলে যাবে। একটা কাজ করব, আমরা হচ্ছে কি যে ফাউন্ডেশনটা শেষ করে হায়ারটা শেষ করে তারপরে ম্যাথস বি এর যে নাম্বার সিস্টেমটা আছে ওইটা শেষ করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই প্ল্যান করছিলাম। হ্যাঁ, এটাই ভালো হবে। তারপর অ্যালজেব্রার আবার ফাউন্ডেশন, তারপর হায়ার, তারপর নেক্সট মান্থে অ্যালজেব্রার ইসের হায়ার টিয়ারটা হচ্ছে গিয়ে ফাংশনের সাথে শেষ করব। হ্যাঁ, তো আর আসলে আর আমি হচ্ছে হায়ার টিয়ার আর ম্যাথস বি এর মনে হয় অ্যালজেব্রার সাথে মিল আছে, আছে, দেখছিলাম। হালকা পাতলা আছে মিল। কিন্তু ম্যাথস বি এরটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, ম্যাথমেটিক্স একটু কমপ্লিকেটেড আছে, বাট মিল আছে, মানে অ্যাকচুয়ালি বেসিক আর কি, একটা পারলে পরেরটা বুঝতে একটু ইজি হবে, বাট নতুন জিনিস আছে পরেরটা। এটাই ভালো। আমার তো এখন ম্যাথ ভাল লাগতেছে, আস্তে আস্তে বুঝতে পারলে ভাল লাগে অনেক। ইনশাল্লাহ আপু, প্রবলেম হবে না, মোটামুটি কভার করে দিলে তোর হচ্ছে গিয়ে